রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সুহানা সাবাকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে চলছে তাদের জিজ্ঞাসাবাদ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে। 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওন ও সাবা এই দুই অভিনেত্রীর নাম উঠে এসেছে। 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী শাওনকে নিজেদের হেফাজতে নেয় ডিবি পুলিশ। আর রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী সোহানা সাবাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, শাওনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যেসব তথ্য দিচ্ছেন তা যাচাই বাছাই করা হচ্ছে। তবে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা হবে কিনা বা কোনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে অভিনেত্রী সোহানা সাবাকেও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তাকেও গ্রেফতার দেখানোর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। 2024 সালের জুলাইয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় আসেন সোহানা সাবা। আন্দোলন চলাকালীন শিল্পীদের হোয়াটসঅ্যাপ আলো আসবেই নামের একটি গ্রুপে বেশ সক্রিয় ছিলেন তিনি। ওই গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।